সুস্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে। প্রধান মহাশয়ের কাছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আপনারা জানেন আমাদের এখানে কিন্তু 4 তারিখ ইলেকশন হয়ে গেল জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুর। এই ইলেকশনে আমরা দেখেছি মেখলিগঞ্জে একদম শান্তিপ্রিয়ভাবে ভোট হয়েছে। এর যদি একটু কারণটা বলেন প্রধান মহাশয়। দেখেন, বরাবরই আমাদের মেখলিগঞ্জ হচ্ছে শান্তিপ্রিয় জায়গা। এখানকার মানুষ খুব শান্তি চায়, এই জন্য আমাদের এখানে শান্তিপ্রিয়ভাবে ভোটটা হয়েছে। তার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি যে কথা রেখেছে, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা 1000 করলো, 1000 টাকে 1200 করতে চেয়েছেন, উনি করে দেখিয়েছেন। এই নিরিখে ভোটের সংখ্যা আরও ভালো হয়েছে এবং শান্তিপ্রিয় আমাদের এখানে ভোট হয়েছে। তো আপনি যেহেতু লক্ষ্মীর ভান্ডার বললেন, লক্ষ্মীর ভান্ডার বিগত দিনে 500 এবং 1000 ছিল, সেটাকে বাড়িয়ে 1000 এবং 1200 করলো। এর প্রভাব কতটা পড়েছে আপনাদের দলে, আপনি কি মনে করছেন? আমরা মনে করি ওই দিক দিয়ে 90% মহিলাদের ভোট আমরা পেয়েছি। ওই দিক দিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এই ইফেক্ট ভালোই পড়েছে। গ্রামগঞ্জে সবাই ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে দেখে, মমতা ব্যানার্জি কথা রাখে, ওই দিকটা চিন্তাধারা করেই মানুষ ভোট দিয়েছে। এবারে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, কিন্তু আমরা দেখেছি 100 দিনের কাজের টাকাও, যে টাকা থেকে সাধারণ মানুষকে সেন্ট্রাল সরকার অর্থাৎ মোদী সরকার বঞ্চিত করেছে, তাদের পাওনা পরিশ্রমের টাকা 3 বছর যাবত দেয়নি। সেই টাকা আপনাদের সরকার, আমাদের সরকার মমতা ব্যানার্জি বুঝিয়ে দিল। সেই বিষয়ে সাধারণ মানুষের কী রকম প্রভাব পড়েছে, তাতে কি আপনাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, কি মনে করছেন? হ্যাঁ, পার্সেন্টেজ তো অবশ্যই বেড়েছে। যেরকম কেন্দ্র সরকার অনেক দিন ধরে বঞ্চনা করেছে, মানুষকে পয়সা দেয়নি, সেই পয়সা মমতা ব্যানার্জি দিল, গরিব মানুষের পয়সা, গরিব মানুষের অধিকার ফিরে দিল। এই জন্য তো অবশ্যই পার্সেন্টেজ বেড়েছে। বিগত আমরা দেখেছি বিগত দিনে কিংবা এখনো ও শুভেন্দু অধিকারী বলুন, নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, তারা এসসিদের একটা ভোট ব্যাংক মনে করে। আপনাদের তাতে কি ভোট ব্যাংক, আপনাদের কি মনে হচ্ছে? আগে ওনারা যে রাজনৈতিক চালটা চালতো, সেই চালটা মানুষজন বুঝে গেছে। ওনারা এবার দেখবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কয়টা সিট পাচ্ছে। আগে যেরকম ওনাদের 18টা সিট ছিল, এবার ওনারা হাইলি 4 থেকে 5টা সিট পেতে পারে আমাদের পশ্চিমবঙ্গে। এখানে কিন্তু একটা এক্সক্লুসিভ বার্তা দিলেন প্রধান মহাশয়। তার রাজনৈতিক আইডিওলজিতে তিনি বললেন 4 থেকে 5টা, সেখানে 18টা রয়েছে, আমরা আগামী 4 তারিখ দেখতে পারবো। এবং আপনাকে যে প্রশ্নটি আমাদের না করলেই নয়, আবাস যোজনার টাকা সেন্ট্রাল সরকার এখনো পর্যন্ত দিচ্ছে না, প্রায় 2.5 বছর হয়ে যাচ্ছে। যাদের মাথার উপরে ছাদ নেই, দরিদ্র লোকগুলো দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টিতে ভুগছে, কিন্তু মমতা ব্যানার্জি বলছে ডিসেম্বরের মধ্যে আমরা এই টাকা বুঝিয়ে দিই। তারা যদি করবেই, তারা বলছে যে ভোট বৈতরণী পার করার একটা তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টা। এতে আপনাদের কি জবাব রয়েছে, আপনারা কি বলবেন? ওনারা আর কি বলতে পারে? ওনারা গরিব মানুষের পয়সা এতদিন ধরে আটকায় রেখেছে, আবাস যোজনার টাকা মানুষের ছাদ নেই। আজকে মমতা ব্যানার্জি বলেছে জন্য ওনারা তো বিরোধিতা করবে। আপনারা দেখতে পারবেন যে মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখে কি না। দেখুন, সামনে ইলেকশন বের হয়ে গেলে ডিসেম্বর মাসের মধ্যে দিতে চেয়েছে। আমি 100% শিওর ডিসেম্বর মাসের মধ্যে গরিব মানুষের ছাদ হয়ে যাবে। তো আপনি কিছু নিরিখে এত বড় দাবি করছেন? আমি একটা কথাই বলতে পারি, মমতা ব্যানার্জি যতগুলো কথা দিয়েছে, কোনটা কথা রাখেনি। এই কথাটা আপনারা বিজেপিকে প্রশ্ন করুন, ওনারা বলুন যে মমতা ব্যানার্জি এই কথাটা দিয়ে এই কথাটা রাখেনি। সেই ভিত্তিতেই আমি বলছি। এখানে কিন্তু আমরা বিগত দিনে যতগুলো প্রকল্প দেখেছি, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যে প্রকল্পগুলোর কথা বলেছে অভিষেক ব্যানার্জি বলেছেন যে 100 দিনে কাজের টাকা দেওয়া হবে। সেই কাজের টাকা যখন দিতে চেয়েছেন, বিরোধীরা কিন্তু বলেছে দিতে পারবে না। এটা একটা রাজনৈতিক প্রতিক্রিয়া। এর এই চ্যাংড়াবান্ধা অঞ্চল থেকে 4 থেকে 5,000 ভোট লিড হচ্ছে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। একটু বেশি হয়ে গেল না? আমরা অনেক জায়গায় গিয়েছি, তারা দাবি করেছে 2000-3000 ভোটে। না, আমাদের চ্যাংড়াবান্ধা 4 থেকে 5,000 ভোট লিড থাকবে। আপনি শিওর? একদম শিওর। আপনারা 4 তারিখে রেজাল্ট দেখতে পারবেন, আমাদের চ্যাংড়াবান্ধার রেজাল্টটা কী হচ্ছে, চ্যাংড়াবান্ধা জিপি, তাহলেই বুঝতে পারবেন। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা যারা দেখছেন, এখানে প্রধান মহাশয় কিন্তু একটা বড় দাবি তুললেন, 3 থেকে 4 থেকে 5,000 ভোটে এই চাংড়াবান্ধায় কিন্তু লিড হতে চলেছে।